আদম আলাইহিসসালামের যুগে সবাই এক উম্মত ছিল এবং কেবল তৌহিদের উপর স্থির ছিল। তখন শিরক বা কুফরের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে শুরু করে। আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে কিছু নেককার মানুষ ছিলেন। ওয়াদ, সোয়া, ইয়াগুস, নাসর। তাদের মৃত্যুর পর শয়তান লোকদেরকে প্ররোচিত করল যেন তারা এদের স্মৃতির জন্য মূর্তি তৈরি করে, যা দেখে আল্লাহর ইবাদতে উৎসাহিত হতে পারে। প্রথমে লোকেরা এভাবেই মূর্তি বানালো, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে মূর্তিগুলোকেই একসময় উপাস্য রূপে পূজা করতে শুরু করলো। এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো মূর্তি পূজার সূচনা হয়, যা ছিল শিরকের শুরু। এই মূর্তিগুলো পরে আরবদের মধ্যেও পূজিত হতে থাকে। মানুষের মধ্যে কবর ও মূর্তি পূজার এই প্রথা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর সাথে সাথে তারা নানা সামাজিক অনাচারেও লিপ্ত হয়ে পড়ে। এই অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিসসালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন। হযরত নূহ আলাইহিসসালামকে তার কওমের কাছে প্রেরণ করা হলো, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে এবং শিরক পরিত্যাগ করে। তিনি তাদেরকে বলতেন, হে আমার জাতি, আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নূহ তাদের আল্লাহর অসংখ্য নিখুঁত সৃষ্টি ও অনুগ্রহ মনে করিয়ে দিতেন। সপ্ত আকাশ, চাঁদ ও সূর্য, জমিন থেকে উদ্ভূত জীবজগৎ এবং প্রশস্ত পথ চলার জন্য জমিন। তবুও তার কওম তার দাওয়াত প্রত্যাখ্যান করত। তারা নূহকে দেখতে পেলে পালিয়ে যেত, কানে আঙ্গুল দিয়ে থাকত, মুখ ঢেকে ফেলত এবং অটল অহংকার দেখাত। শেষ পর্যন্ত কওমের প্রভাবশালীরা ঘোষণা করল, আমরা আমাদের পূর্বপুরুষদের পূজিত ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর কখনোই পরিত্যাগ করব না। তারা নূহের বিপক্ষে চক্রান্ত শুরু করল। নূহ আলাইহিসসালামের কওমের অবিশ্বাসী নেতারা কয়েকটি বিষয়ে আপত্তি উত্থাপন করেছিল। তারা বলেছিল, আপনি আমাদের মতোই একজন মানুষ, নবী হলে আপনি হতেন ফেরেশতা। আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরাই আপনার অনুসারী। কওমের উপর আপনার কোনো প্রাধান্য নেই। আপনার দাওয়াত আমাদের পূর্বপুরুষদের রীতির বিরোধী। আপনি নেতৃত্বের অভিলাষী। অতএব তারা নূহকে মিথ্যাবাদী মনে করত। জনগণকে বিভ্রান্ত করার জন্য নেতারা বলতো, এ লোক তো তোমাদের মতো মানুষ, আল্লাহ চাইলে ফেরেশতা পাঠাতেন, তার কথায় কিছুই নেই, তিনি পাগল বা জিন দ্বারা প্রভাবিত। তারা তাকে সরাসরি পাগল বলে অভিহিত করত এবং প্রাণে মারার হুমকি দিত। হযরত নূহ আলাইহিসসালাম কওমের আপত্তিগুলোর জবাবে স্পষ্টভাবে বলেছিলেন, তার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই। তিনি বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। তিনি মানুষের প্রতি আল্লাহর রিসালাত পৌঁছে দিচ্ছেন এবং সদুপদেশ দিচ্ছেন। তার দাওয়াতের বিনিময়ে তিনি কোনো ধন দৌলত চান না। পুরস্কার কেবল আল্লাহর নিকট। নূহ আলাইহিসসালাম এর সততা এবং আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য যুগ যুগ ধরে নবীদের জন্য উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। শিরকপন্থীরা
মুখে আল্লাহকে স্বীকার করলেও চিরস্থায়ীভাবে পথভ্রষ্ট এবং জাহান্নামের অধিবাসী। তাই নূহ আলাইহিস সালাম সব সময় সতর্ক করতেন, শিরক হতে সাবধান হও। হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন তার কওমের ইতিমধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। তিনি আল্লাহর নিকট সাহায্যের দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, আমার ও আমার সাথী মুমিনদের মুক্তি দাও, আমি অপারগ, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। তিনি আরও প্রার্থনা করলেন, হে আমার প্রভু, পৃথিবীতে একজন কাফেরও বাঁচিয়ে রেখো না, না হলে তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং শুধুই পাপাচারী সন্তান জন্ম দেবে। নূহের এই দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করলেন। কাফেররা ধ্বংস হলো এবং কেবল মুমিনরা বেঁচে রইল। এই মুমিনদের বংশধররা আজকের পৃথিবীর মানুষ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় সওয়ার করেছিলাম। তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা। হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো তার সম্মুখে আল্লাহর নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করতে এবং জালেমদের নিয়ে কথা না বলতে। নৌকা তৈরির সময় কওমের নেতারা বিদ্রূপ করলেও নূহ আলাইহিস সালাম বললেন, যেমন তোমরা আমাদের উপহাস করছো, আমরাও তেমনি তোমাদের উপহাস করব। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপর নামবে। পানি উচ্চসীমায় পৌঁছালে নূহ তার পরিবারের ও ঈমানদারদের নৌকায় তোলা শুরু করলেন। নৌকা পর্বত প্রমাণ তরঙ্গমালার মধ্য দিয়ে চলতে থাকে। নূহ তার পুত্রকে ডাকলেন, কিন্তু সে দুরাচারী হওয়ায় ডুবে গেল। একসময় পানি হ্রাস পেল এবং নৌকা জুদি পাহাড়ে এসে ভিড়ল। জালেমরা সব নিপাত গেল। নূহ প্রভুর কাছে বললেন, আমার পুত্র কি অন্তর্ভুক্ত নয়? আল্লাহ সতর্ক করলেন, যে দুরাচারী সে অন্তর্ভুক্ত নয়। নূহ আলাইহিস সালামকে হুকুম দেওয়া হয়েছিল প্রতিটি জোর প্রাণী নৌকায় তুলতে এবং কেবল তার পরিবার সহ ঈমানদার নরনারীকে নিরাপদ রাখতে। ঈমানদারদের সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তারা মোট 40 জন ছিল। প্লাবনের পর তারা ইরাকের মুসেল নগরীর কাছে সামানুন বা 80 এলাকায় বসতি স্থাপন করে এবং মুক্তিপ্রাপ্তদের সুমর জাতি বলা হতো। নূহের পুত্র কুফরপন্থীদের সঙ্গে থাকায় মহাপ্লাবনে ধ্বংস হলো। তার স্ত্রী সম্পর্কে সরাসরি কিছু উল্লেখ নেই, সম্ভবত তিনি আগেই মারা গিয়েছিলেন। নৌকা জুদি পাহাড়ে ভিড়েছিল, যা আজও একই নামে পরিচিত। শেষে আল্লাহ নূহ ও তার সাথী মুমিনদের নিরাপদে নেমে আসার নির্দেশ দিলেন এবং ভবিষ্যৎ সম্প্রদায়ের জন্য সমৃদ্ধি ঘোষণা করলেন।